বাহ, চমৎকার, খুব ভালো। আই এম সো প্রাউড অফ ইউ। আমি এত খুশি হয়েছি আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। দারুণ প্রতিশোধটা নিলে আমার উপর সাজি। চিরটা কাল তুমি আমার কাছে এক্সেপশন ছিলে, আজকে আরো অনেক এক্সেপশনাল হয়ে গেল। কিন্তু আর একটা কথা আমিও সবার সামনে দাঁড়িয়ে বলতে চাই, বিয়েটা কিন্তু হবে না। বিয়েটা তোমার করা উচিত সৌরভ। একটা মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তুমি এভাবে পালিয়ে যেতে পারো না। আমি জীবনে তোমাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাই, কোনো মেয়ে আমার মন কাটতে পারেনি। আমি সত্যির পথে ছিলাম, এখনো আছি। আমার দুর্ভাগ্য তুমি আমাকে বিশ্বাস করোনি, কিন্তু তুমি বিশ্বাস করোনি বলে আমি সত্যির পথ থেকে সরতে পারি না। তুমি আমাকে বিয়ে করবে কিনা এটা তোমার সিদ্ধান্ত, আমি জিয়াকে বিয়ে করব কিনা সেটা আমার সিদ্ধান্ত। তাই আমি সবাইকে হাত জোর করে বিনীতভাবে অনুরোধ করছি, মার্জনা চাইছি। আপনাদের এত আয়োজন, এত প্রস্তুতি সব নষ্ট হলো, আমাকে ক্ষমা করবেন। কিন্তু আমি এখানে থাকতে পারবো না, আমার প্রয়োজন এখানে ফুরিয়েছে। না, মানে কিসের না রে? তুই না বলছিস কেন? এই শোন, খুলে বল তো কি বলতে চাইছিস তুই? কিসের না? হ্যাঁ, আমি তো ঠিকই বলেছি। সৌরভ তো আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কতবার আমাকে হোটেলে ঘরে নিয়ে গেছে, আর কতবার আমাকে জিয়া, তুমি আমাকে মিথ্যে অপরাধে ফাঁসিয়ে জেলে পাঠাতে পারো। হ্যাঁ, যে মিথ্যে কথাগুলো বলছো সেটার বেসিসে আমার যাবজ্জীবন হলেও হতে পারে। ইউ ক্যান ডু দ্যাট, ইউ আর মোস্ট ওয়েলকাম। কিন্তু তার বিনিময়ে বিয়েটা কিন্তু আজকে হবে না, একদমই হবে না। কারণ তুমি নিজেও জানো, তুমি যে কটা কথা বলছো প্রত্যেকটা কথা মিথ্যে বলছো। নিজের সর্বনাশ করছো। সৌরভদাকে এইভাবে অপমান করতে পারো না। তোমার যদি এটাই করার ছিল তাহলে তুমি বিয়েটা করতে কেন রাজি হলে? সৌরভদা কাকে বিয়ে করবে সেটা তো সৌরভদা পছন্দ করবে। না কাকুন, সৌরভের পছন্দ সৌরভ নিজেই ঠিক করেছে, আর ওর কাজের দায় ওকে নিতেই হবে। দায় নিতে হবে, তাই না? দায়। তোমার সাথে যে শেষ পর্যন্ত আমার যুদ্ধ শুরু হবে সেটা আমি আগে ভাবিনি সাজি। আজ থেকে আমি আর তুমি কিন্তু এক লাইনে নেই। আজ এই মুহূর্ত থেকে তুমি আমার উল্টো দিকে দাঁড়িয়ে আছো। এই বিয়েটা আমি করবো না সাজি। তুমি এক কাজ করো, তুমি পুলিশ ডাকো, আমাকে জেলে দাও। ইভেন যাবজ্জীবন হয়ে যাক, কিন্তু যেটা আমি করিনি সেই দায় আমি নেব না, কিছুতেই না।
আমাকে যদি কোনোদিন কাউকে বিয়ে করতে হয় তাহলে আমি সাজি বলে কাউকে করব। আমার জীবনে সাজি ছাড়া অন্য কোনো মেয়ে আসবে না। কাজে আমার সামনে তুমি অন্য কোনো মেয়ের নাম দেবে না। সৌরভ, সৌরভ তুমি এটা করতে পারো না। সৌরভ, তুমি জিয়াকে এইভাবে অপমান করতে পারো না। সৌরভ, জিয়া তোমাকে বিয়ে করার জন্য প্রস্তুত। কি ভেবেছো বলো তো তুমি আমাকে? আমি তোমার হাতের খেলার পুতুল, যা বলবে তাই করব। জিয়া আমাকে বিয়ে করার জন্য মানসিকভাবে তৈরি, আমি তো তৈরি নই। কোনোদিনই তৈরি ছিলাম না। যে মেয়েটাকে আজ অব্দি আমি নিজের বোনের মতো দেখেছি, কি করবো তাহলে? সেই মেয়েটাকে শেষ পর্যন্ত বিয়ে করব। কি ভাবো তুমি আমাকে? ইনসেস্ট। সাজি, তুমি মাথা ঠিক করো, তুমি কিন্তু ভুল করছো। সাজি মা, নিজের এত বড় সর্বনাশ করিস নিল। তুই ওর মুখের দিকে তাকে দেখ, ছেলেটা কথা বলছে। কত আলো দেখেছিস ওর মুখে। এই ছেলে কখনো মিথ্যে কথা বলতে পারে না। কোনোদিনও কাউকে ঠকাতে পারবে না, লোক কোনোদিনও কাউকে ঠকাতে পারবে না। তুমি চেনা মানুষটাকে অচেনা করে তুলুনি মা। নিজের এত বড় সর্বনাশ করুনি মা গো, এত বড় সর্বনাশ নিজের করুনি। সাজি, আজকে আমি আর তোমাকে অনুরোধ করব না যে আমাকে তোমার জীবনে গ্রহণ করো না, কারণ তুমি সত্যি সত্যি আমাকে গ্রহণ করতে পারোনি। যদি পারতে তাহলে আজকে আমার সাথে এই ছলনাটা তুমি করতে পারতে না। তোমার মনে হয়েছিল এই শাস্তিটা আমার পাও না, আমি তোমার এই শাস্তিটা মাথা পেতে নিলাম। আজকের পরে হয়তো আমাদের আর কোনোদিন দেখা হবে না, হলেও জেলখানায় হতে পারে। আমি চাইবো না তুমি আমাকে সেখানে এই অবস্থায় দেখা করতে চাও। কাজে আমি ধরেই নিচ্ছি এই দেখাটা আমাদের দুজনের শেষ দেখা। ভালো থেকো, সুখে থেকো, সুখী হওয়ার চেষ্টা করো। আমার মতো নোংরা একটা মানুষকে বলতে তোমার বোধহয় খুব বেশি সময় লাগবে না, কারণ তুমি তো ধরেই নিয়েছো আমি কীটস্য কীট, সব থেকে নোংরা একজন মানুষ। যে লোকটা তোমাকে বিয়ে করবে বলে তার আগে তোমার বোনকে নিয়ে হোটেলের ঘরে গিয়ে নোংরামি করে, সেই লোকটাকে ভুলতে তোমার বেশি সময় লাগার কথা না। কাজে আমাকে খুব তাড়াতাড়ি ভুলে গিয়ে তুমি নিশ্চয়ই ঠিক মানুষকে জীবনে চিনে নিতে পারবে। বিশ্বাস, আমার ধারণা সেটা। ভালো থেকো, সুখে থেকো। আমার শুভেচ্ছা রইল সাজি। বড় মামা, হ্যাঁ, তোমরা কি যাবে না? যদি না যাও তাহলে বাধ্য হয়ে আমাকে একা যেতে হবে। কি সব কাণ্ড ঘটছে আমরা তো কিছুই বুঝতে পারছি না। কি সাংঘাতিক কাণ্ড! হ্যাঁ, তোর বাবার শরীর খারাপ বলে আসতে পারলো না, ফিরে গিয়ে আমি তাকে কি বলবো? তোর মাকেই বা কি জবাব দেবো? কাউকে কোনো জবাব দিতে হবে না, যাকে যা জবাব দেওয়ার সেটা আমি দেবো। তোমরা এখান থেকে চলো। Thank you.